ওয়েলকাম টু প্রোডিজি অফ কেমিস্ট্রি অ্যান্ড কুইক অনলাইন স্কুল। সো আজকে আমরা উদ্ভিদ চরিত্রের 6 নম্বর লেকচার পড়াবো এবং এই লেকচারে আমি মেনলি কাভার দেওয়ার ট্রাই করবো হচ্ছে কেলভিন চক্র পার্ট 1। কেলভিন চক্র তোমরা জানো যে এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট একটা চক্র এবং এইটাই সিকিউতে বেশিরভাগ টাইমে কেলভিন চক্র থেকেই কোশ্চেনগুলো আসে। সো এই চক্রটা আর মেন যে কথাটা হচ্ছে এই চক্রটা যদি না বুঝো তাহলে তুমি C4 সাইকেলও বুঝবা না, তারপর গ্লাইকোলাইসিসও বুঝবা না। সো যে কোনো চক্র বোঝার জন্য আগে তোমাদের সব থেকে বেসিক যে চক্রটা বুঝতে হবে সেটা হচ্ছে কেলভিন সাইকেল বা কেলভিন চক্র। বোঝা গেছে ব্যাপারটা? সো এইটার জন্য আজকের লেকচারটা যে কেলভিন সাইকেলের যে সিরিজটা শুরু হচ্ছে এটা মেবি 2টা বা 3টা লেকচার লাগবে পুরা জিনিসটা কভার দিতে। সো এই পুরাটার জন্য তোমরা অন্তত এই পুরা লেকচারটা এই পুরা সিরিজটা হচ্ছে তোমরা দেখার ট্রাই করবা। ক্লিয়ার? তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও। আর অনেকের একটা অভিযোগ আছে যে ভাই আমরা তো লাইভের নোটিফিকেশনটা পাই না। তারা যেটা করবা সেটা হচ্ছে এখানে আমারে ফলো দিয়ে তারপর হচ্ছে সি ফার্স্টে দিয়ে রাখবা। সো যে কোনো জায়গায় আমি লাইভে গেলে সেটার নোটিফিকেশন তোমরা প্রথমেই পাওয়া যাবা। ক্লিয়ার? তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও, আমি 100-200 জন হলেই ক্লাস শুরু করে দিব। সাউন্ড আর ক্লিয়ার আছে কিনা, একটু ভিডিওটা ক্লিয়ার আছে কিনা একটু বলতে দেখি। আচ্ছা দেখি। ক্লিয়ার? তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মাত্র 66 জন, 71। আর তোমরা একটু শেয়ার দিয়ে দাও, সাথে সাথে শেয়ার দিয়ে দাও যাতে তোমাদের ফ্রেন্ডরা সেটা দেখতে পারে। তোমাদের জানা পরিচিত যত গ্রুপ আছে সবগুলোতে একটু শেয়ার দিয়ে দাও। আমি শেয়ার দিয়ে দিই, দেখি শেয়ার টু এ গ্রুপ। শেয়ার টু এ গ্রুপ। আচ্ছা, মাত্র 65 জন। আর পোলাপাইন কই? কেলভিন চক্র পড়ানো শুরু করতেছে, এটার মধ্যে যদি স্টুডেন্টস না থাকে তাহলে আমি বুঝাইতে পারবো না যে কিভাবে তোমাদের ইম্পর্টেন্সটা এটা বাড়াইতে হবে আসলে। 71 জন। আচ্ছা দেখি। তাই আচ্ছা, আমি আস্তে আস্তে পড়ানো শুরু করি। তো কেলভিন চক্র পার্ট 1 মানে কেলভিন চক্রের এই লেকচারে মিললে আমরা কেলভিন চক্র একের মূল পড়াটাতে ঢুকবো না। এই লেকচার আমি মেনলি দেখানোর ট্রাই করবো যে কেলভিন চক্রটা যদি আমরা ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদের কিছু বেসিক অ্যাচিভ করতে হবে, সেই বেসিকগুলো পড়াবো। এবং এইখানে আমরা যে বেসিকটা পড়াবো সেই বেসিকটা হচ্ছে মেনলি কার্বোহাইড্রেট। সো দেখবা যে এই কেলভিন সাইকেলে আমরা যে সমস্ত প্রোডাক্ট নিয়ে ডিল করবো সবগুলাই হচ্ছে ওয়ান টাইপ অফ কার্বোহাইড্রেট। সো কার্বোহাইড্রেট সম্পর্কে আমাদের একটা ডিটেলস একটা ধারণা থাকা প্রয়োজন এবং এইটাই আমি দিব এখানে। আর তো এই জায়গায় আমরা ইনিশিয়ালি কার্বোহাইড্রেট সম্পর্কে জানবো। এটা আমরা কিন্তু এইচএসসি বুটানি চ্যাপ্টার 3 এর পড়া মেনলি, বাট এটা 9 এ পড়ার জন্য তোমার সেই বেসিকটা লাগে। এবং আমি তোমাদের কয়েকদিন আগে একটা ভিডিও আমি দিয়ে দিছিলাম এই গ্রুপে, আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে এইচএসসি বুটানি চ্যাপ্টার 3 এর কার্বোহাইড্রেট সম্পর্কিত বেসিক, সেটা দিয়ে রাখছিলাম যাতে তোমরা অন্তত সেটা দেখে আগে থেকে তোমরা সেট হয়ে থাকো এবং আজকে লেকচারের জন্য খুব ইজিলি বুঝতে পারো। ক্লিয়ার? ওকে। সো আমরা এখানে কয়েক ধরনের কার্বোহাইড্রেট সম্পর্কে জানবো যেগুলো কেলভিন সাইকেলে আমাদের কাজে লাগবে। ক্লিয়ার? সো ইনিশিয়ালি কার্বোহাইড্রেটের ডেফিনেশন কি বা কার্বোহাইড্রেট কাকে বলে সেটা যদি আমি জানতে চাই তাহলে খেয়াল করো, সবাই একটু ভালোভাবে খেয়াল করো। এটা কিন্তু এইচএসসি বুটানি চ্যাপ্টার 3 অর্থাৎ কোষ রসায়ন, সেটাকেও কভার দিবে। ক্লিয়ার? সো আমি প্রথমে তোমাকে বললাম যে ভাই কার্বোহাইড্রেট মানে কি। তো কার্বোহাইড্রেট হচ্ছে তোমার একটা কম্পাউন্ডকে কার্বোহাইড্রেট তখনই বলা যাবে যখন সে 2টা শর্ত মেনে চলবে। 2টা শর্ত কি কি খেয়াল করো। ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে এইটার মধ্যে এলডিহাইড অথবা কিটোন গ্রুপ থাকতে হবে। এর মধ্যে কি থাকতে হবে? এলডিহাইড অথবা কিটোন গ্রুপ। অ্যান্ড এলডিহাইড গ্রুপটা তো তোমরা সবাই চিনো, CHO গ্রুপ। আর কিটোন গ্রুপ মানে হচ্ছে CO গ্রুপ। ক্লিয়ার? দ্যাট মিনস এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন টু বি এ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট হইতে গেলে বা শর্করা হইতে গেলে তোমাকে ফার্স্ট শর্ত হচ্ছে ভাই এলডিহাইড অথবা কি হইতে হবে? কিটোন হইতে হবে। তারপরে কি? তারপর হচ্ছে ভাই সেকেন্ড শর্ত, শুধুমাত্র কিটোন বা এলডিহাইড হইলেই তাকে কার্বোহাইড্রেট বলা যাবে না। যে কোনো কিটোন বা কার্বোহাইড্রেটকে তুমি যে কোনো কিটোন বা এলডিহাইডকে তুমি কার্বোহাইড্রেট বলতে পারবে না। কিটোন বা এলডিহাইড গ্রুপ থাকার পাশাপাশি তার মধ্যে তোমার অ্যালকোহল গ্রুপ থাকতে হবে, অর্থাৎ OH গ্রুপ থাকতে হবে। বাট সেই OH গ্রুপ মাস্ট বি গ্রেটার দেন 1, অর্থাৎ OH গ্রুপ যেটা থাকতে হবে সেটা থাকতে হবে হচ্ছে তোমার 1-এর বেশি। এবং এই যে 1-এর বেশি থাকতে হবে সেটা থাকতে হবে ইন ডিফারেন্ট
ইন ডিফারেন্ট কার্বনস, সেম কার্বনসে থাকলে হবে না, সেম কার্বনসে থাকলে হবে না, আমি পুরো জিনিস বোঝাবো, আগে জাস্ট এই শর্তগুলো লিখো। দ্যাট মিনস এই জিনিসটা যদি তুমি জানো, তুমি পৃথিবীর যে কোনো কার্বোহাইড্রেটকে তুমি আইডেন্টিফাই করতে পারবা যদি জাস্ট এই জিনিসটা জানো। আচ্ছা ঠিক আছে, একজন বলছে যে কেলভিন চক্র আমার খুব কঠিন লাগে, আজকে এটা বুঝেই ছাড়বো, আর আজকে এটা আমি বুঝাইও ছাড়বো। ক্লিয়ার? আচ্ছা, তো এখন খেয়াল করো, তোমরা তোমাদের পরিচিত গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দাও, পরিচিত গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দাও, নিজেদের টাইমলাইনে শেয়ার দিয়ে দাও, আর ফ্রেন্ডদের তো মেনশন দিতেই থাকবা। তার মানে খেয়াল করো, কার্বোহাইড্রেট হইতে গেলে আমাদের কয়টা শর্ত মেনটেন করতে হবে? কার্বোহাইড্রেট হইতে গেলে আমাদের 2টা শর্ত মেনটেন করতে হবে। ফার্স্ট শর্ত হচ্ছে যে সেখানে এলডিহাইড অথবা কিটোন গ্রুপ থাকতে হবে। সেকেন্ড শর্ত হচ্ছে যে ভাইয়া সেখানে OH গ্রুপ থাকতে হবে, অর্থাৎ অ্যালকোহল বা হাইড্রোক্সি গ্রুপ থাকতে হবে, বাট এই হাইড্রোক্সি গ্রুপ থাকতে হবে মাস্ট বি গ্রেটার দেন 1, অর্থাৎ একের বেশি। বাট এই যে একের বেশি যে হাইড্রোক্সিল গ্রুপগুলো সেগুলা ডিফারেন্ট কার্বনসে থাকতে হবে, সেম কার্বনে থাকলে হবে না। খেয়াল করো, এখন কয়েকটা উদাহরণ দিই তোমাকে। ধরো আমি এরকম একটা যৌগ দিলাম CHO, দেন দিলাম C, দেন দিলাম এখানে দিলাম OH, দেন এখানে দিলাম OH, দেন এখানে দিলাম হচ্ছে CH3। তোমাকে এখন বললাম যে ভাই এইটাকে কার্বোহাইড্রেট গ্রুপ কিনা সেটা যাচাই করো, মানে এটাকে আমরা কার্বোহাইড্রেট বলতে পারবো কিনা সেটা যাচাই করো। তো সেই ক্ষেত্রে ফার্স্ট শর্তটা দেখো যে সেইখানে কি থাকতে হবে? এলডিহাইড অথবা কিটোন গ্রুপ থাকতে হবে। এটা কিন্তু ফার্স্ট শর্তটা মানছে যে এখানে কি আছে ভাইয়া, এলডিহাইড একটা গ্রুপ আছে। খেয়াল করো, একটা এলডিহাইড গ্রুপ আছে, তাহলে ফার্স্ট শর্ত সে মানলো। কার্বোহাইড্রেট হইতে গেলে শুধুমাত্র ফার্স্ট শর্ত মানলেই হবে না, সেকেন্ড শর্তটাকে মানতে হবে। সেকেন্ড শর্তে কি আছে ভাইয়া, হাইড্রোক্সিল গ্রুপ থাকতে হবে, বাট দিস হাইড্রোক্সিল গ্রুপ মাস্ট বি গ্রেটার দেন 1। ইয়েস, মাস্ট বি গ্রেটার দেন 1। দেখো এই পুরা যৌগটার মধ্যে OH গ্রুপ আছে, হাইড্রোক্সিল গ্রুপ আছে তোমার 2টা। দ্যাট মিনস এদিকে হাইড্রোক্সিল গ্রুপের পরিমাণ 1-এর অধিক, যেটা শর্তটা মানছে। বাট খেয়াল করো, থার্ড কন্ডিশনটা সেটা মানে নাই। কি বলছে? মাস্ট বি গ্রেটার দেন 1, বাট এই যে হাইড্রোক্সিল গ্রুপগুলো থাকতে হবে, ইট মাস্ট বি প্লেসড ইন ডিফারেন্ট কার্বনস। বাট এখানে যে 1-এর অধিক যে হাইড্রোক্সিল গ্রুপ আছে তারা সেম কার্বনে এক্সিস্ট করতেছে। সো আমাদের 1-এর অধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকতে হবে, বাট সেই হাইড্রোক্সিল গ্রুপ যদি 2টা থাকে তাহলে 2টা হাইড্রোক্সিল গ্রুপকে 2টা ভিন্ন কার্বনে সংযুক্ত থাকতে হবে। যদি তারা 2টা ভিন্ন কার্বনে সংযুক্ত থাকে তখনই তাদেরকে আমরা কার্বোহাইড্রেট বলতে পারবো। সো লজিক্যালি এই যৌগটাকে আমরা কার্বোহাইড্রেট বলবো না, কজ এখানে 1-এর অধিক হাইড্রোক্সিল গ্রুপ আছে, কিন্তু 1-এর অধিক যে হাইড্রোক্সিল গ্রুপ আছে তারা সেম কার্বনে অ্যাটাচড আছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলবো না, এটাকে আমরা কার্বোহাইড্রেট বলবো না। ক্লিয়ার? এটাকে আমরা কি বলবো না, কার্বোহাইড্রেট বলবো না, এটাকে আমরা কার্বোহাইড্রেট বলবো না। এখন খেয়াল করো, আমি আরেকটা যৌগ তোমাদেরকে দিই, যে ধরো এখানে একটা CHO গ্রুপ আছে, দেন হচ্ছে C, দেন হচ্ছে তোমার এখানে OH, দেন এখানে হচ্ছে H, দেন এখানে হচ্ছে C, দেন এখানে হচ্ছে OH, দেন এখানে হচ্ছে H, দেন এখানে হচ্ছে তোমার ধরো হচ্ছে CH2OH। এখানে খেয়াল করো, এই যৌগটাকে আমরা কার্বোহাইড্রেট বলতে পারবো। এই যৌগটাকে আমরা কেন কার্বোহাইড্রেট বলতে পারবো? কজ হচ্ছে এখানে দেখো কন্ডিশনগুলো মেনটেন হয়েছে কিনা। ফার্স্ট কন্ডিশন হচ্ছে এলডিহাইড অথবা কিটোন গ্রুপ থাকতে হবে, ভাই একটা এলডিহাইড গ্রুপ আছে। সেকেন্ড কন্ডিশন কি, এখানে হাইড্রোক্সিল গ্রুপ থাকতে হবে, তাহলে হাইড্রোক্সিল গ্রুপ আছে। বাট এখানে খেয়াল করো, 1-এর অধিক হাইড্রোক্সিল গ্রুপ আছে এবং এইখানে যে হাইড্রোক্সিল গ্রুপগুলো আছে সেই হাইড্রোক্সিল গ্রুপগুলা ডিফারেন্ট কার্বনে সংযুক্ত, অর্থাৎ 1-এর অধিক হাইড্রোক্সিল গ্রুপ ডিফারেন্ট কার্বনে বা ভিন্ন কার্বনে সংযুক্ত আছে। সো যেহেতু 1-এর অধিক হাইড্রোক্সিল গ্রুপ ভিন্ন কার্বনে সংযুক্ত আছে, সো দিস ইজ এ কার্বোহাইড্রেট। ক্লিয়ার? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা কার্বোহাইড্রেটের ডেফিনেশনটা বুঝছো কিনা, তাইলেই হইলো। এই পর্যন্ত বেসিক থাকলে আর কিছু লাগবে না, তুমি যে কোনো কার্বোহাইড্রেটকে আইডেন্টিফাই করতে পারবা, লিখতে পারবা। জাস্ট এই পর্যন্ত বুঝছো কিনা এটা বলো, যে এই শর্তগুলো দিয়ে কার্বোহাইড্রেটের ডেফিনেশনটা সবাই বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করে জানাও। তুমি একটু কমেন্ট দেখি, ক্লিয়ার না? ওকে, সো এখন খেয়াল করো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কার্বোহাইড্রেটে দেখো 2টা ইনিশিয়াল ফাংশনাল যে গ্রুপ সেটা 2টা হইতে পারে, একটা হচ্ছে এলডিহাইড থাকতে পারে অথবা কিটোন থাকতে পারে। এই অনুসারে আমরা কার্বোহাইড্রেটকে 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তোমার এলডোজ সুগার আর একটা হচ্ছে কিটোজ সুগার। এলডোজ সুগার মানে যে সমস্ত কার্বোহাইড্রেটে এলডিহাইড গ্রুপ আছে, আর কিটোজ সুগার মানে যে সমস্ত সুগার বা কার্বোহাইড্রেটে তোমার কিটোন গ্রুপ আছে। সো ইনিশিয়ালি খেয়াল করো, এই বেসিকটা খুব ইম্পর্টেন্ট কেলভিন সাইকেলের জন্য। ইনিশিয়ালি খেয়াল করো, এখানে আমাদের যেটা, দ্যাট মিনস আমরা 2 ধরনের সুগার পাচ্ছি, 2 ধরনের কার্বোহাইড্রেট পাচ্ছি ফাংশনাল গ্রুপের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে তোমার এলডোজ সুগার, একটা হচ্ছে কি সুগার, এলডোজ সুগার,
আর একটা হচ্ছে তোমার কিটোজ সুগার। কিটোজ সুগার মানে সেখানে কিটোন গ্রুপ থাকে, এলডোজ সুগার মানে সেখানে এলডিহাইড গ্রুপ থাকে। এখন আমরা এই যে কার্বোহাইড্রেটগুলো নিব, সেই কার্বোহাইড্রেটগুলো ছোটো থেকে বড় অনুযায়ী আমরা সাজাবো। অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট একটা সুগার থাকতে পারে, 4 কার্বন বিশিষ্ট একটা সুগার থাকতে পারে, 5 কার্বন বিশিষ্ট একটা সুগার থাকতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করবো। অর্থাৎ কার্বন সংখ্যার ভিত্তিতে কার্বোহাইড্রেটের একটা ক্লাসিফিকেশন আমরা করতে পারি। কার্বন সংখ্যার ভিত্তিতে যদি কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন করি, তাহলে সব থেকে লোয়েস্ট কার্বন দিয়ে যে কার্বোহাইড্রেটটা পাবো সেটা হবে 3 কার্বন বিশিষ্ট। কারণ তোমাকে এই দুইটা কন্ডিশনকে মেনটেন করতে গেলে অবশ্যই তোমার 3 কার্বন দিতে হবে। খেয়াল করো, তুমি 2টা কার্বন দিয়ে কখনো কার্বোহাইড্রেট বানাইতে পারবে না। কজ কি? কজ হচ্ছে ভাই দেখো, তুমি একটা কার্বনে CHO গ্রুপ দিলা, আর একটাতে তুমি COH গ্রুপ দিলা, দিয়ে তারপরে এখানে ধরো যে হাইড্রোজেন দিয়ে হাতগুলো পূরণ করে দিলা, এই কার্বনে 4টা হাত পূরণ করে দিলা। কিন্তু এইটা এখন কার্বোহাইড্রেট হবে না, কজ এখানে এলডিহাইড গ্রুপ আছে, এখানে হাইড্রোক্সিল গ্রুপ আছে, বাট হাইড্রোক্সিল গ্রুপ হচ্ছে একটা, একের অধিক তো না। সো দ্যাটস ওয়াই এখানে আমি যদি একের অধিক হাইড্রোক্সিল গ্রুপ দিতে চাই এবং সেটা যদি ভিন্ন কার্বনে থাকতে হয়, তাহলে লোয়েস্ট যে আমি এই শর্তটা মেনটেন করার জন্য আমার লোয়েস্ট কার্বন লাগবে হচ্ছে তোমার 3টা, অর্থাৎ একটা কার্বন, 2টা কার্বন, দেন 3টা কার্বন। এখানে এক জায়গায় আমি এলডিহাইড গ্রুপ বসায় দিলাম, আর একটা তো OH দিয়ে দিলাম, আর একটা তো OH দিয়ে দিলাম, দেন আমরা সেখানে 3 কার্বন বিশিষ্ট একটা কার্বোহাইড্রেট পাবো। সো এইভাবে আমরা লোয়েস্ট নাম্বার অফ কার্বনস দিয়ে আমরা যে কার্বোহাইড্রেটটা পাবো সেটাকে আমরা 3 কার্বন দিয়ে প্রকাশ করব। সো এখানে যে কার্বোহাইড্রেট যে ক্লাসিফিকেশনটা আছে, সেই ক্লাসিফিকেশনটা যদি আমরা নিতে চাই, তখন আমরা ক্লাসিফিকেশনটা দেখবো। খেয়াল করো, 3 কার্বন বিশিষ্ট যে কার্বোহাইড্রেট আছে, 3 কার্বন বিশিষ্ট যে কার্বোহাইড্রেট আছে সেটাকে বলা হবে হচ্ছে তোমার ট্রাইউস। খেয়াল করো, এগুলো কেউ লিখে রাখো ভাই, ট্রাইউস। 4 কার্বন বিশিষ্ট যে কার্বোহাইড্রেট আছে, 4 কার্বন বিশিষ্ট যে মনোস্যাকারাইড আছে, সেটাকে বলা হবে হচ্ছে তোমার টেট্রুস। ট্রাই মানে 3 আর টেট্রা মানে 4, সো 4 কার্বন বিশিষ্টটাকে বলা হবে টেট্রুস। 5 কার্বন বিশিষ্ট যেটা আছে, 5 কার্বন বিশিষ্টটাকে বলা হবে পেন্টুস, কারণ তোমরা জানো যে 5 মানে হচ্ছে পেন্টা। 6 কার্বন বিশিষ্ট যেটা আছে সেটাকে বলা হবে হচ্ছে ভাই হেক্সুস। 6 কার্বন বিশিষ্ট যেটা আছে সেটাকে কি বলা হবে? হেক্সুস। 7 কার্বন বিশিষ্ট যেটা আছে সেটাকে বলা হবে হচ্ছে হেপটুস। ঠিক আছে, সো এইভাবে তোমার জায়গায় থাকবে। তার মানে খেয়াল করো, তার মানে আমরা একটা জিনিস দেখলাম যে 3 কার্বন বিশিষ্ট যদি আমরা একটা কার্বোহাইড্রেট চুজ করি, তাহলে সেটা হবে ট্রাইউস, টেট্রুস, পেন্টুস। এভাবে আমরা 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, 6 কার্বন, 7 কার্বন এইভাবে যাইতে পারবো। এবং এখানে প্রতিটারই আবার 2টা করে ক্লাসিফিকেশন আছে। অর্থাৎ ট্রাইউস সে কি হইতে পারে ভাই? ট্রাইউস সে এলডোজও হইতে পারে, কারণ আমি বললাম যে এলডিহাইডও থাকতে পারে, অথবা কিটোন থাকতে পারে, আবার কিটোনও থাকতে পারে। তো এখানে প্রত্যেকটার এরকম 2টা করে ক্লাসিফিকেশন আমরা পাবো। অর্থাৎ একটা আমরা পাবো তোমার, একটা পাবো হচ্ছে এলডোজ ট্রাইউস সুগার, আর একটা পাবো হচ্ছে কিটোস ট্রাইউস সুগার, আবার পাবো এলডোজ টেট্রুস সুগার, কিটোস টেট্রুস সুগার। সো এই সবগুলো আমরা দেখবো। এখন কিভাবে আমরা একটা ট্রাইউস এলডোজ সুগার লিখবো, সেটার জন্য ইনিশিয়ালি কার্বন কয়টা, খেয়াল করো, কার্বোহাইড্রেট লিখার সিস্টেমটা দেখো, খুব ইজি একটা সিস্টেম। এখানে কার্বন কয়টা ভাইয়া? এখানে কার্বন হচ্ছে ভাইয়া তোমার, এখানে কার্বন হচ্ছে ভাইয়া তোমার 3টা। খেয়াল করো, এখানে কার্বন কয়টা ভাইয়া? কার্বন হচ্ছে 3টা। সো একটা কার্বন, দেন 2টা কার্বন, দেন 3টা ইনিশিয়ালি কার্বন দিলা তুমি। 3টা কার্বন দেওয়ার পরে তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে, এখানে তুমি যদি এলডোজ সুগার বানাইতে চাও, তাহলে তুমি এলডিহাইড গ্রুপ দিয়ে দিবা, এবং এলডিহাইড হচ্ছে তোমার প্রান্তীয় কার্যকরীমূলক, সো সেটাকে প্রান্তে দিতে হবে। সো সেখানে আমরা CHO দিয়ে দিলাম। তারপরে কি করবা? তারপরে তোমার কার্বোহাইড্রেট বানানোর জন্য কি লাগবে? OH লাগবে, এবং সেটা মাস্ট বি গ্রেটার দেন 1। সো প্রত্যেকটা কার্বনে, বাকি প্রত্যেকটা কার্বনে তুমি OH দিয়ে দিবা। এখন কি করবা? কার্বনের বাকি যে হাত আছে সেই হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিবা। সো নর্মালি এখানে কার্বনের 4টা হাত, তো কার্বনের 1, 2, 3টা হাত আছে, সো একটা হাত হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিলাম। এখানে কার্বনের একটা হাত, 2টা হাত, আরো 2টা হাত বাকি আছে, তো বাকি 2টা হাত আমরা হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিলাম। সো অ্যাকচুয়ালি এখানে আমরা পাইলাম হচ্ছে তোমার একটা এলডোজ ট্রাইউস সুগার, যেটা 3 কার্বন। এখন এটার একটা স্পেশাল নেম আছে, খেয়াল করো, এটার একটা স্পেশাল নেম আছে। স্পেশাল নেম হচ্ছে ভাই, এটার স্পেশাল নেম হচ্ছে গ্লিসার এলডিহাইড। এটার নেম কি? গ্লিসার এলডিহাইড। কেন গ্লিসার এলডিহাইড সেটা আমি বলি। এবং দেখো, এই গ্লিসার এলডিহাইডটা জানা দরকার, কারণ আমরা যখন পড়তে যাব, তোমার কেলভিন সাইকেল পড়তে যাব, তখন একটা জায়গায় গিয়ে পাবো যে 1,3-বিসফসফো গ্লিসারিক অ্যাসিড 3-ফসফো গ্লিসার এলডিহাইডে কনভার্ট হয়। তো তোমার তো আগে ইমেজটা তো মাথায় আসতে হবে যে ভাই গ্লিসার এলডিহাইড জিনিসটা হচ্ছে এইটা। ক্লিয়ার? সো গ্লিসার এলডিহাইডের সাথে আমরা আরো 3টা জিনিস একটু রিলেট করবো। সেটা হচ্ছে খেয়াল করো, সেটা হচ্ছে এখানে, আচ্ছা এই 4টা তো তোমাদের মাথায় আছে তাই না? এই 4টা একটু লিখে রাখো। তো এটা হচ্ছে গ্লিসার এলডিহাইড। কেন আমি বলি, তোমরা যখন ক্লাস 9-10 যখন পড়তেছিলা যে সাবান যখন তৈরি করে, তখন সাবানের একটা বাই প্রোডাক্ট উৎপন্ন হয়, সেই বাই প্রোডাক্টটা ছিল গ্লিসারল। গ্লিসারল হচ্ছে একটা ট্রাইঅল, অর্থাৎ যদি 3টা জায়গাতেই 1, 2, 3টা কার্বনে যদি আমার OH থাকে, 3টা কার্বনে যদি OH থাকে, তখন সেটাকে বলা হয় গ্লিসারল।
তাহলে এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিব, অর্থাৎ এই কার্বনে আরো 2টা হাত বাকি, সো এখানে 2টা হাইড্রোজেন, এই কার্বনে আরো 1টা হাত বাকি, সো 1টা হাইড্রোজেন, এই কার্বনে 2টা হাত বাকি, সো 2টা হাইড্রোজেন। সো এটাকে বলা হবে হচ্ছে গ্লিসারল। এটাকে কি বলা হবে? গ্লিসারল, কারণ এখানে 3টা অ্যালকোহল গ্রুপ আছে, এটা কি বলা হবে? গ্লিসারল। আর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে যেই কার্বনটা আছে সেই কার্বনটাকে যদি আমরা কার্বক্সিলিক অ্যাসিড বানায় দিই, অর্থাৎ COOH গ্রুপ বানায় দিই, তাহলে সেটা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। তারপরে যদি বাকি স্ট্রাকচারটা আমরা সেম রাখি তখন সেটাকে বলা হবে ভাইয়া, তখন সেটাকে কি বলা হবে একটু বলো তো দেখি, কমেন্ট করে একটু জানাও এটাকে কি বলা হবে, এটাকে কি বলা হবে একটু কমেন্ট করে জানাও। এটা হচ্ছে গ্লিসারল, এটা হচ্ছে গ্লিসার এলডিহাইড, এটাকে কি বলা হবে সবাই একটু কমেন্ট করে জানাও দেখি। ভিডিও আটকে গেছে? না, ভিডিও তো আটকাই নাই, ভিডিও তো চলতেছে ভাই। সবাই একটু কমেন্ট করে জানাও, এটা ভিডিও তো আটকাই নাই ভাইয়া। আচ্ছা এটাকে কি বলা হয় খেয়াল করো, এটাকে কি বলা হয় সবাই একটু কমেন্ট করে জানাও দেখি। আমার জানার মতো ভিডিও আটকাই নাই। এখনো কারো কোনো কমেন্ট পাই না কেন রে ভাই, সমস্যা কি? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, আমি আচ্ছা লিখি, এটাকে বলা হয় যে তোমার গ্লিসার এলডিহাইড। এটাকে কি বলা হয়? গ্লিসার এলডিহাইড, গ্লিসার এলডিহাইড। এটাকে বলা হয় যে গ্লিসারল, গ্লিসারল। এটাকে কি বলা হয় খেয়াল করো। কারো কোনো রেসপন্স নাই, সবাই কি ভিডিও দেখতেছো নাকি ভিডিওতে মানে জাস্ট মোবাইল অন রেখে পালায়ে গেছো, কোনটা? আমি বারবার এই মোবাইলে চেক রাখতেছি, ভিডিও তো আটকাই নাই। তোমাদের নেটের সমস্যার কারণে ভিডিও আটকাইছে মনে হচ্ছে, বুঝছি। সব পোলাপেন পালাইছে ভিডিও রাখা, কারো কোনো রেসপন্স পাইতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই এটার নাম কি। এটার নাম হচ্ছে ভাই গ্লিসারিক অ্যাসিড। খেয়াল করো, এটা যেহেতু একটা কার্বক্সিলিক অ্যাসিড, এখানে যেহেতু কার্বক্সিলিক আমরা অ্যাসিড গ্রুপকে সংযুক্ত করছি, সো এটাকে বলা হবে গ্লিসারিক অ্যাসিড। ক্লিয়ার? সো এটাকে বলা হবে হচ্ছে তোমার গ্লিসারিক অ্যাসিড। এটাকে কি বলা হবে? গ্লিসারিক অ্যাসিড। সো খেয়াল করো এই জিনিসগুলো কেন আমি পড়াইতেছি, এই জিনিসগুলো জানার দরকার হচ্ছে। কেলভিন সাইকেলে দেখবা যে কিটো অ্যাসিড ভাঙার পরে তোমার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত হয়েছে। সো তুমি যদি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের ইমেজটা তোমার মাথায় আনতে চাও তাহলে অবশ্যই তোমার গ্লিসারিক অ্যাসিড কোনটা সেটা তোমার জানা রাখতে হবে। ক্লিয়ার? ওকে। সো আমরা এই জায়গায় বললাম যে একটা হচ্ছে গ্লিসার এলডিহাইড, একটা হচ্ছে গ্লিসারল, একটা হচ্ছে গ্লিসারিক অ্যাসিড। বাট এই গ্লিসারল এবং গ্লিসারিক অ্যাসিড কেউই কিন্তু কার্বোহাইড্রেট না, একমাত্র গ্লিসার এলডিহাইড কার্বোহাইড্রেট, কারণ সে এই শর্তগুলো মানছে। এখন খেয়াল করো, আমি বলতেছিলাম যে প্রত্যেকটা সুগারেরই দুইটা টাইপ আছে, একটা হচ্ছে তোমার এলডোজ আর একটা হচ্ছে কিটোজ, অর্থাৎ একটার মধ্যে এলডিহাইড গ্রুপ থাকবে আর একটার মধ্যে কিটোন গ্রুপ থাকবে। সো আমরা যদি এখানে কিটোন গ্রুপকে বসাই, তখন আমরা কি পাবো খেয়াল করো। আমরা যদি 3 কার্বন বিশিষ্ট একটা কিটোজ সুগারটা পাইতে চাই তাহলে আমরা কি করব, এখানে আমরা দিব হচ্ছে তোমার প্রথমে ইনিশিয়ালি 3টা কার্বন দিব, তারপরে আমরা কিটোন গ্রুপকে বসাবো। বাট কিটোন গ্রুপ কিন্তু প্রান্তীয় কার্যকরী মূলক না, এটা কিন্তু মাঝখানে বসে। সো এটাকে আমরা 2 নম্বর কার্বনে বসাবো। সো এখানে আমরা জাস্ট কিটোন গ্রুপটাকে বসাই দিলাম, এটা হচ্ছে কিটোন গ্রুপ, CO গ্রুপ। আর বাকি কার্বনগুলোতে আগে OH দিব, কারণ কিটোন গ্রুপ থাকার পরে আমাদের মাস্ট বি গ্রেটার দেন 1 OH দিতে হবে ইন ডিফারেন্ট কার্বন। সো ডিফারেন্ট কার্বনস আমরা OH দিয়ে দিলাম। বাকি হাতগুলো কি করবো, আমরা হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিব। সো এখানে আমরা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাত, 2টা হাত, কার্বন আরো 2টা হাত বাকি। সো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। আর এই কার্বনের 4টা হাত পূরণ হয়ে গেছে, অক্সিজেনের সাথে 2টা, এই কার্বনের সাথে একটা, এই কার্বনের সাথে একটা। আর এই কার্বনের 1টা 2টা, আর এখানে আছে একটা হাইড্রোজেন, এখানে আছে একটা হাইড্রোজেন। তাহলে এখানে আমরা মেইনলি পাচ্ছি হচ্ছে তোমার, এখানে হচ্ছে 2টা হাইড্রোজেন পাচ্ছি H2, এখানে হচ্ছে 2টা হাইড্রোজেন পাচ্ছি H2। সো এটা হচ্ছে একটা কিটোজ ট্রায়োজ সুগার। এটার নাম কি সবাই বলতে পারবা কিনা আমি জানি না। আচ্ছা দেখি এটার নামটা কে বলতে পারো, দেখি সবার আগে কে বলতে পারো এটার নাম। এখন খেয়াল করো, একটু বলো দেখি এটার নামটা কি হতে পারে। আচ্ছা আমি বলতে থাকি, এটার নাম হচ্ছে তোমার ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন।
কেন এটার নাম ডাইহাইড্রোক্সি এসিটোন সেটা আমি বলি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা সুগার, কারণ তুমি দেখবা যে 1,3-3-ফসফোগ্লিসারিলডিহাইড তোমার ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেটে কনভার্ট হয় কেলভিন সাইকেলের একটা পর্যায়ে। সো দ্যাটস ওয়াই তোমার ডাইহাইড্রোক্সি এসিটোন মানে কি সেটা তোমার জানা রাখা উচিত। এসিটোন মানে হচ্ছে ভাইয়া প্রোপানন, অর্থাৎ CH3 তারপরে CO তারপরে CH3, এটাকে বলা হয় হচ্ছে তোমার এসিটোন। এটাকে কি বলা হয়? এসিটোন। এখন তাহলে এটা হচ্ছে এসিটোন। এখন এইটার 1 নম্বর কার্বন এবং 3 নম্বর কার্বনের একটা হাইড্রোজেন উঠায় দিয়ে যদি আমরা সেখানে OH গ্রুপকে বসায় দিই, অর্থাৎ এসিটোনের প্রান্তীয় কার্বনগুলার একটা করে হাইড্রোজেনকে যদি আমরা হাইড্রোক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করি, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে, খেয়াল করো, এখানে যদি একটা হাইড্রোজেনকে উঠাই দিয়ে যদি OH বসাই, তাহলে এখানে পাবো CH2OH। তারপরে মাঝখানে তো CO আছেই, আর এখানে CH3, এখানে আমরা পাবো CH2OH। সো এটাকে বলা হবে, এটা হচ্ছে মেনলি এইটা, খেয়াল করো, CH2OH, CO, CH2OH, CH2OH, CO, CH2OH। তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হবে হচ্ছে ভাইয়া দেখো এখানে কয়টা হাইড্রোক্সিল গ্রুপ আছে, এখানে হচ্ছে 2টা হাইড্রোক্সিল গ্রুপ আছে, একটা হাইড্রোক্সিল গ্রুপ, 2টা হাইড্রোক্সিল গ্রুপ। আর এই পুরা মেইন কার্বনটা হচ্ছে এসিটোন। সো মেইন কার্বনটা এসিটোন, এটার মধ্যে 2টা হাইড্রোক্সিল গ্রুপ আছে। সো সেটাকে বলা হবে হচ্ছে তোমার 2টা হাইড্রোক্সিল গ্রুপ মানে হচ্ছে ডাইহাইড্রোক্সি। 2টা হাইড্রোক্সিল গ্রুপ মানে কি? ডাইহাইড্রোক্সি। সো দ্যাট ইজ ডাইহাইড্রোক্সি এসিটোন। কারণ এখানে এসিটোনের মধ্যে, দ্যাট মিনস এসিটোনের মধ্যে আমরা 2টা হাইড্রোক্সিল গ্রুপকে আমরা সাবস্টিটিউট করছি। দ্যাটস ওয়াই দ্যাট ইজ কল্ড ডাইহাইড্রোক্সি। 2 মানে ডাই। সো ডাইহাইড্রোক্সি, হাইড্রোক্সিল গ্রুপ মানে হাইড্রোক্সি, তারপরে মেইন কাঠামোটা কি ছিল? মেইন কাঠামো ছিল হচ্ছে এসিটোন। সো দ্যাট ইজ কল্ড ডাইহাইড্রোক্সি এসিটোন। দ্যাট ইজ কল্ড ডাইহাইড্রোক্সি এসিটোন। বুঝা গেছে এটাকে কি বলা হবে? ডাইহাইড্রোক্সি এসিটোন। এটাকে বলা হচ্ছে ডাইহাইড্রোক্সি এসিটোন। এখন খেয়াল করো, তাহলে 3 কার্বন বিশিষ্ট এলডোজ সুগারের নাম হচ্ছে গ্লিসার এলডিহাইড, 3 কার্বন বিশিষ্ট কিটোজ সুগারের নাম হচ্ছে ভাই ডাইহাইড্রোক্সি এসিটোন। ক্লিয়ার? 3 কার্বন বিশিষ্ট কিটোজ সুগারের নাম কি? ডাইহাইড্রোক্সি এসিটোন। আচ্ছা, এখন আমরা যাবো হচ্ছে ভাই 4 কার্বন বিশিষ্ট। খেয়াল করো, এখন হচ্ছে আমরা যাবো 4 কার্বন বিশিষ্ট। 4 কার্বন বিশিষ্ট যদি সুগার লিখতে চাই, এলডোজ এবং কিটোজ দুইটা যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা কি করব? খেয়াল করো, আমরা ইনিশিয়ালি 4টা কার্বন দিব। সো আমরা যেটা করবো, এখানে 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন দিলাম। এলডোজও লিখবো, কিটোজও লিখবো। তাহলে এখানে আমরা আরো 4টা কার্বন দিই, 1 2 3 4, 4টা কার্বন দিলাম। ক্লিয়ার? এখন খেয়াল করো, আমরা যদি এলডোজ সুগার লিখতে চাই, তাহলে আমরা এখানে এলডিহাইড গ্রুপকে বসায় দিব। CHO একটা গ্রুপ এলডিহাইড হয়ে গেল। কিটোন যদি করতে চাই, তাহলে এখানে 2 নম্বর কার্বনে কিটোন গ্রুপটাকে আমি ইনপুট করে দিলাম, CO গ্রুপ হয়ে গেল। এখন আমি কাজ কি, বাকি কার্বনগুলোতে হাইড্রোক্সিল গ্রুপকে ইনপুট করা, OH গ্রুপকে ইনপুট করা। সো এখানে একটা OH দিব, এখানে একটা OH দিব, এখানে একটা OH দিব। বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করবো। সো এটা হচ্ছে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন হবে, এখানে 2টা হাইড্রোজেন লাগবে, কজ এটা 2টা হাত পূরণ হয়েছে আর 2টা হাত দরকার। সো এখানে 2টা হাইড্রোজেন আমি দিলাম। আর এখানে আমরা কি করবো? এখানে আছে এটাতে OH দিলাম, এটাতে OH দিলাম, দেন এটাতে OH দিলাম। বাকি হাতগুলো যদি হাইড্রোজেন দ্বারা পূরণ করতে চাই, ফার্স্ট কার্বনে 2টা হাইড্রোজেন লাগবে, কজ এখানে 2টা হাত পূরণ আছে আর 2টা হাইড্রোজেন লাগবে। সো H2। এখানে হচ্ছে তোমার 1টা 2টা 3টা, সো এখানে একটা হাইড্রোজেন লাগবে, জাস্ট একটা দিলাম। এখানে হচ্ছে 1টা 2টা হাত পূরণ আছে আর 2টা হাত লাগবে, সো 2টা হাইড্রোজেন দিলাম। এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট এলডোজ সুগার, এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট কিটোজ সুগার। সো 4 কার্বন বিশিষ্ট কিটোজ সুগার, এলডোজ সুগারের নাম হচ্ছে ভাইয়া ইরিথ্রুস। খেয়াল করো, এটার নাম হচ্ছে ইরিথ্রুস। আর এখানে যে কিটোন যে ইয়াটা আছে, এটার নাম হচ্ছে ভাই ইরিথ্রুলুস। তাহলে এটা হচ্ছে ভাই ইরিথ্রুস, এটা হচ্ছে ইরিথ্রুলুস, এবং প্রত্যেকটা হচ্ছে কত কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। ক্লিয়ার? প্রত্যেকটা কত কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। আচ্ছা, একজনে বলছে বারবার আটকে যায়, বারবার আসলে এটা তোমার নেটওয়ার্কের কারণে আটকে যাইতেছে। সাইদা আঞ্জুম, আমার নেটওয়ার্কের কারণে আটকে যাচ্ছে না, এটা তোমার নেটওয়ার্কের প্রবলেম। ক্লিয়ার? আচ্ছা, আরো কারো আটকাইতেছে কিনা একটু বলো তো দেখি। আমার কাছে মনে হচ্ছে আমার নেটওয়ার্ক স্মুথ আছে, কোনো প্রবলেম হচ্ছে না, কারণ আমি বারবার এই মোবাইলটাতে দেখতেছি। সবাই একটু বলো তো দেখি। কথা কি শোনা যায় না নাকি সবার? আচ্ছা, সবাই একটু বল।
নেট ঠিক আছে, শিওর? আমার কাছে মনে হচ্ছে সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমরা 4 কার্বন বিশিষ্ট যে সুগারটা পড়তেছিলাম, একটা হচ্ছে এলডোজ সুগার, এটা হচ্ছে ইরিথ্রোস, এটা হচ্ছে ইরিথ্রোলোস। এবং এই প্রোডাক্টগুলোও কিন্তু কেলভিন সাইকেলে আছে। প্রথমে হচ্ছে তোমার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট আর গ্লিসারিলডিহাইড 3 ফসফেট মিলিতভাবে 9 কার্বন বিশিষ্ট একটা যৌগ উৎপন্ন করে, যেটা পরবর্তীতে ভেঙে গিয়ে ইরিথ্রোস 4 ফসফেট এবং তোমার জাইলোলোস 5 ফসফেটে কনভার্ট হয়। সো এখানে প্রত্যেকটা স্টেপ জানার জন্য প্রত্যেকটা স্টেপে তোমার যে সমস্ত সুগার লাগবে সব সুগারগুলো ইনিশিয়ালি আমি পড়াই নিতেছি। সো 4 কার্বন বিশিষ্ট হচ্ছে ইরিথ্রোস, দেন ইরিথ্রোলোস। এখন যাও 5 কার্বন বিশিষ্ট। আমরা যদি 5 কার্বন বিশিষ্ট লিখতে চাই, আমরা এলডোজও লিখবো, কিটোজও লিখবো। সো 5 কার্বন বিশিষ্ট এলডোজ প্লাস কিটোজ যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা কি করব? খেয়াল করো, আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন। এখানে আমরা দিব হচ্ছে তোমার, খেয়াল করো, এই 5টা কার্বন দিয়ে 4টা কার্বোহাইড্রেট বানাইতে পারবো। সো 4টা দেবো এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে দাও 1 2 3 4 5। এখানে দাও 1 2 3 4 5। এখন খেয়াল করো, এখন তুমি এখানে এলডোজ যদি বানাইতে চাও তাহলে এখানে সিএইচও দাও, তারপরে এখানে তুমি ওএইচ দেও, এখানে ওএইচ দেও, এখানে ওএইচ দেও, এখানে ওএইচ দাও। ক্লিয়ার? এখানে হাইড্রোজেন দাও, দেন এখানে একটা হাইড্রোজেন, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করো। এখানে একটা হাইড্রোজেন দিবা, এখানে 2টা হাইড্রোজেন। খেয়াল করো, এখন কিটোজ সুগার যদি বানাইতে চাও তাহলে এটা হচ্ছে তোমার এখানে কিটোন গ্রুপটা আগে বানায় দাও, তারপর বাকিগুলোতে ওএইচ দিয়ে দাও, ওএইচ দাও, দেন ওএইচ, দেন ওএইচ, দেন ওএইচ, দেন এখানে হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন দিবা, এখানে হাইড্রোজেন লাগবে না কজ 4টা হাত পূরণ হয়ে গেছে। দেন এখানে হাইড্রোজেন, দেন এখানে হাইড্রোজেন, দেন এখানে 2টা হাইড্রোজেন লাগবে। এখন এই 5 কার্বন বিশিষ্ট এলডোজ সুগারটার নাম হচ্ছে ভাই রাইবোস। এটার নাম কি? রাইবোস। আর এইটার নাম হচ্ছে ভাই রাইবুলুস। কিটোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট কিটোজ সুগারের নাম হচ্ছে ভাই রাইবুলুস। এখন খেয়াল করো, তোমরা কেলভিন সাইকেলের প্রথম পদার্থটা হচ্ছে রাইবোলুজ 1,5 বিসফসফেট। তো রাইবোলুজ যদি তুমি না চিনো তাহলে তুমি সেখানে গিয়ে জিনিসটা আসলে বুঝতে পারবে না যে সেখানে কি কাহিনীটা ঘটতেছে। সো এখানে মেনলি যেটা ঘটতেছে সেটা হচ্ছে রাইবোলুস। তো ইনিশিয়ালি রাইবোলুস 1,5 বিসফসফেট পাতার মধ্যে থাকে, সেটার সাথে কার্বন ডাইঅক্সাইড অ্যাড হয়। ক্লিয়ার? সো এটা হচ্ছে রাইবোস, এটা হচ্ছে রাইবোলুস। এখন এখানে কার্বন যদি কাউন্ট করি তাহলে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন। 3 নম্বর কার্বনের ওএইচটা যদি ডানে না থেকে যদি বামে থাকে তখন আমরা আলাদা আরেকটা এপিমার পাবো, অর্থাৎ আরেকটা আইজোমার পাবো আমরা। ক্লিয়ার? সো এখানে 3 নম্বর কার্বনের যে ওএইচটা আছে সেটা ডানে না দিয়ে যদি বামে দেই আর সব যদি আমরা ঠিক রাখি, তখন আমরা যেই মানে স্ট্রাকচারটা পাবো সেটাকে বলা হবে হচ্ছে তোমার জাইলুস। খেয়াল করো, আমরা যেটা করবো সেটা হচ্ছে 3 নম্বর কার্বনের ওএইচটা এখানে এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ে আসছি, ইরিথ্রোস, তারপরে তোমার গ্লিসারিলডিহাইড, তারপরে মানে যা পড়ে আসছে সবগুলোর ক্ষেত্রে ওএইচটা ডানে ছিল। এবং রাইবোলুসের ক্ষেত্রে ওএইচ, সকল ওএইচ ডানে। কিন্তু যদি সেখানে 5 কার্বন বিশিষ্ট ওএইচের মধ্যে যদি যেই ওএইচটা আছে সেই ওএইচটা যদি তোমার বামে থাকে, 3 নম্বর কার্বনের ওএইচ যদি বামে থাকে, অর্থাৎ এখানে 3 নম্বর কার্বনের ওএইচটা যদি আমি বামে দেই তখন আমি যেটা পাবো সেইটাকে বলা হবে হচ্ছে তোমার জাইলুস। অর্থাৎ এখানে আর সব কিছু ঠিক আছে, এখানে সিএইচও দিলাম, এখানে ওএইচ দিলাম, দেন এখানে হচ্ছে ওএইচ আছে, সো এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে ওএইচ দিলাম, এখানে ওএইচ দিলাম, অর্থাৎ এখানে H2, এখানে হচ্ছে H, দেন এখানে হচ্ছে H। ক্লিয়ার? আচ্ছা, তো এখন দেখো সবকিছুই ঠিক আছে, জাস্ট আমরা 3 নম্বর কার্বনের স্ট্রাকচারগুলোকে একটু ঘুরাই দিছি। ওএইচটাকে আমরা বাম দিকে নিয়ে গেছি, এইচটাকে আমরা ডান দিকে নিয়ে আসছি। সো এটা যদি ঘটে তখন এটাকে বলা হবে হচ্ছে জাইলুস, তখন এটাকে কি বলা হবে? জাইলুস। এখন তোমরা মাথায় রাখো জাইলুসও কিন্তু কেলভিন সাইকেলে আছে। যে এই যে বললাম না যে তোমার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট আর গ্লিসারিলডিহাইড 3 ফসফেট মিলিতভাবে একটা পদার্থ উৎপন্ন করে, যেটা পরবর্তীতে ভেঙে গিয়ে ইরিথ্রোজ 4 ফসফেট এবং জাইলুলোস 5 ফসফেটে রূপান্তরিত হয়। সো এখানে মেনলি আমরা যদি জাইলুলোস যদি লিখতে চাই তাহলে আমরা সবকিছুই ঠিক রাখবো। দেখো রাইবোলোজের সবকিছুই ঠিক রাখবো, বাট এখানে জাস্ট 3 নম্বর কার্বনের ওএইচটাকে জাস্ট বামে দিয়ে দিব। সো সবকিছু ঠিক আছে, অর্থাৎ H2OH, দেন এখানে তোমার কিটোন গ্রুপ, দেন এখানে জাস্ট হাইড্রোজেনটা থাকবে ডানে, ওএইচটা থাকবে হচ্ছে তোমার বামে। এখানে হচ্ছে তোমার কার্বন ওএইচ সব ডানে থাকবে, এখন সব ডানে থাকবে, এখন সব ডানে থাকবে CH2OH। সো এটাকে বলা হয়েছে তোমার জাইলুলুস। এটাকে কি বলা হবে? জাইলুলুস। তাহলে এখানে দেখো আমরা পাইলাম হচ্ছে রাইবোস, তারপর রাইবোস মানে হচ্ছে তোমার এলডোজ সুগার, রাইবুলুস মানে হচ্ছে কিটোজ সুগার, জাইলুলুস।
খেয়াল করো, এখন এইখান থেকে আমরা একটা নর্মাল একটা কনসেপশন আনতে পারি যে কোনো শব্দের শেষে যদি উলুস থাকে, অর্থাৎ খেয়াল করো জাইলু লুজ লুজ থাকে, দেন রাইবু লুজ, ঠিক আছে। সো যদি কোনো উলুস থাকে তখন সেটাকে বলা যায় কিটুস সুগার। যেমন তুমি দেখো ইরিথ্রুস একটা এলুস সুগার, কিন্তু সেটার যে কিটুস যে ইয়াটা সেটার নাম হচ্ছে ইরিথ্রুলুস। ক্লিয়ার? সো এই জিনিসটা মাথায় রাখবা, তুমি যখন কেলভিন সাইকেল পড়তে যাবা, তোমার মাথায় যখন বলা হবে যে জাইলু লুজ রাইবু লুজ, তখন যেন তোমার মাথায় সাথে সাথে চলে আসে যে এটা হচ্ছে ভাই একটা কিটুস সুগার, নট এলুস সুগার। ক্লিয়ার? সো এই জিনিসটা যেন মাথায় চলে আসে। আচ্ছা, এই একজনের একটা কোয়েশ্চেন যে সুমাইয়া আক্তার জুলিয়া, যে ভাই 3 নম্বর কার্বনেরটা পরিবর্তন সবসময় করতে হবে, 4-5 নম্বরের কার্বনের ওএইচ কি পরিবর্তন হবে কিনা? খেয়াল করো, এখানে প্রত্যেকটা কম্বিনেশন পসিবল, প্রত্যেকটা কম্বিনেশন পসিবল, সবগুলা বামে পসিবল, দেন একটা একটা করে ডানে দেওয়া পসিবল, দেন এইখানে কার্বনের 4 নম্বর কার্বনের ওএইচকে বামে দেওয়া পসিবল, দেন 4 নম্বর কার্বন আর 3 নম্বর কার্বনের ওএইচকে বামে দেওয়া পসিবল, 5 নম্বর কার্বনের ওএইচকে বামে দেওয়া পসিবল, প্রত্যেকটা কম্বিনেশন পসিবল। এবং এই প্রত্যেকটা কম্বিনেশন একটা অপরটার আইজোমার, তোমরা আইজোমার পড়ে আসছো না, সমানও পড়ে আসছো না, সমানও। তো এইটার মধ্যে স্পেশাল এই সমানুটা হচ্ছে উদ্ভিদের মধ্যে কাজ করতেছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা স্টাডি করতেছি। তুমি যদি এখানে তোমাকে যদি বলা হয় যে ভাই রাইবোজের সমাণু কয়টা, অনেক অনেক সমাণু পাবা তুমি। খেয়াল করো, রাইবোলোজও রাইবোজের এক প্রকার সমাণু, জাইলোজও রাইবোলোজের এক প্রকার সমাণু। অর্থাৎ এখানে তুমি এখানে হাজার হাজার কম্বিনেশন না, এখানে তুমি অনেকগুলো কম্বিনেশন পাবা। ওএইচকে ডানে বামে সজ্জিত করে তুমি অনেক পাবা, এবং প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে, ক্যারেক্টার আছে, ঠিক আছে। সো সেইগুলো স্টাডি আমরা নর্মালি এই লেভেলে করি না, কজ সেগুলো আমাদের দরকার পড়তেছে না। আমরা উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতেছি যে সেখানে জাইলোলুস কাজ করতেছে কেলভিন সাইকেলে, সো আমরা জাইলোলুসটাকে স্টাডি করতেছি। যে 3 নম্বর কার্বনের ওএইচটাকে যদি বামে থাকলে আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাই সেটা হচ্ছে জাইলোস। এখন তুমি বলতে পারো যে ভাই 4 নম্বর কার্বনের ওএইচ কি বামে থাকতে পারে না? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে, বাট সেইটার নাম কিন্তু জাইলুস হবে না। 4 নম্বর কার্বনের ওএইচ যদি বামে থাকে সেইটার নাম জাইলুস রাইবোজ ব্যতীত অন্য কোনো একটা নাম হবে। ক্লিয়ার? সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, এই স্বাধীন বিশ্বাস ভাই নাম ঠিক থাকবে না, যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে ক্যারেক্টার ভাই। 3 নম্বর কার্বনের ওএইচ যখন বামে থাকবে তখন সেটার নাম হচ্ছে জাইলোস। 4 নম্বর কার্বনের ওএইচ যদি বামে থাকে তাহলে এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার কি সেম হবে? দুইটা স্ট্রাকচার তো সেম হবে না, ডিফারেন্ট স্ট্রাকচার হবে। সো ডিফারেন্ট স্ট্রাকচারের জন্য তোমার ডিফারেন্ট নমেনক্লেচার লাগবে, তাই না? সো এখানে যদি 4 নম্বর কার্বনের ওএইচ যদি বামে থাকে তাহলে সেটার নাম জাইলোস কখনোই হবে না। অনলি 3 নম্বর কার্বনের ওএইচ যদি বামে থাকে তখন সেটার নাম হবে কি তোমার, তখন সেটার নাম হবে জাইলোস। ক্লিয়ার? তখন সেটার নাম হবে কি জাইলোস। তো এখন সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো, সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো। আচ্ছা, বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো, আমি কমেন্টগুলো দেখি। কেউ কমেন্ট করে নাই? পোলাপেন আজকে সব ঘুমায় গেছে, সব ঘুমায় গেছে। ক্লিয়ার? আজকে সব পোলাপেন ঘুমায় গেছে, আমার যেটা মনে হচ্ছে সব পোলাপেন ভিডিও অন রেখে ঘুমায় গেছে। আচ্ছা, তো এখন খেয়াল করো, এখন আমরা 5 কার্বন বিশিষ্ট পড়লাম, এখন আমরা 6 কার্বন বিশিষ্ট পড়বো, এবং এইটা 6 কার্বন বিশিষ্ট পড়াটাই হচ্ছে আমাদের এখানে শেষ, কজ 6 কার্বন বিশিষ্ট হইলেই কাজ হয়ে যাবে। এখন খেয়াল করো, এখন 6 কার্বন বিশিষ্ট যদি তোমাদেরকে লিখতে বলা হয় তাহলে আমরা 6 কার্বন বিশিষ্ট একটা ফেমাস সুগারের নাম হচ্ছে তোমার গ্লুকোজ। গ্লুকোজের স্ট্রাকচারটা কি? সেটা হচ্ছে গ্লুকোজের ইনিশিয়ালি 6টা কার্বন দিবা, জাস্ট 1 2 3 দেন তোমার 4 দেন 5 দেন 6, দেন এখানে দিবা 1 2 3 4 5 6। ক্লিয়ার? এখন খেয়াল করো, গ্লুকোজের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখো, গ্লুকোজ হচ্ছে জাইলুজের মতো, অর্থাৎ সেইখানে 3 নম্বর কার্বনের ওএইচ কোন জায়গায় ছিল? বামে ছিল। ইন কেস অফ গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ, অর্থাৎ গ্লুকোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট এলডোজ সুগার আর ফ্রুক্টোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট কিটোজ সুগার। এখানে 3 নম্বর কার্বনের ওএইচটা তোমার বামে থাকবে, 3 নম্বর কার্বনের ওএইচ বামে থাকবে, অর্থাৎ আর বাকি যা আছে সব কিছু ডানে থাকবে। অর্থাৎ এখানে আমরা এলডোজ বানাইতে চাইলে সিএইচও দিলাম, দেন এখানে ওএইচ দিলাম, দেন ওএইচ দেন ওএইচ দেন ওএইচ। বাকি হাতগুলো যদি হাইড্রোজেন দ্বারা পূরণ করে, এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে 2টা হাইড্রোজেন আসবে। সো এই স্ট্রাকচারটার নাম হচ্ছে ভাই গ্লুকোজ। এই স্ট্রাকচারের নাম হচ্ছে কি? গ্লুকোজ। দেখবা যে 6 কার্বন বিশিষ্ট আরেকটা স্ট্রাকচারের নাম হচ্ছে গ্যালাক্টোজ। গ্যালাক্টোজের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সব ওএইচ থাকে হচ্ছে তোমার ডান দিকে, বাট 4 নম্বর কার্বনের যে ওএইচ আছে সেটা থাকে হচ্ছে বামে।
আবার 6 কার্বন বিশিষ্ট হেক্সোজ সুগার আর একটা উদাহরণ দেখবা মেনুজ। মেনুজের ক্ষেত্রে কি ঘটে ভাইয়া, মেনুজে যেটা হয় সেটা হচ্ছে সকল OH তোমার ডানে থাকে। তো যখন সকল OH ডানে থাকে তখন সেটাকে বলা হয়েছে মেনুজ। তাহলে দেখো আমরা অনেকগুলো কম্বিনেশন পাইতেছি, তার মধ্যে ইম্পর্টেন্ট কম্বিনেশন হচ্ছে গ্লুকোজ, গ্যালাক্টোজ, মেনুজ। গ্লুকোজ মানে হচ্ছে 3 নম্বর কার্বনের OH তোমার কোন দিকে থাকবে, বামে থাকবে। গ্যালাক্টোজ মানে কি 4 নম্বর কার্বনের OH বামে থাকবে। আর মেনুজ মানে সবগুলা OH ডানে থাকবে। ক্লিয়ার? সো এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যেগুলো আমাদের মাথায় রাখতে হবে, তোমার সবগুলো কম্বিনেশন মনে রাখার দরকার নেই। এটা হচ্ছে গ্লুকোজ। আর আমরা যদি 6 কার্বন বিশিষ্ট কিটোজ সুগার বানাই লাইক গ্লুকোজ, তখন আমরা কি পাবো, এখানে CO গ্রুপ দেও, দেন এখানে আমরা একটা OH দিব। আমরা কি বলতেছি 3 নম্বর, এটা গ্লুকোজের কিটোজ সুগার। সো 3 নম্বর কার্বন OH কোন জায়গায় থাকবে, বামে থাকবে। সো 3 নম্বর কার্বন OH বামে, দেন OH বাকি যা OH আছে সব ডানে যাবে, সব ডানে যাবে, বাকি হাত হাইড্রোজেন দ্বারা পূরণ করবে। সো এখানে আমরা হাইড্রোজেন দিব হচ্ছে 2টা, এখানে হাইড্রোজেন লাগবে হচ্ছে, এখানে হাইড্রোজেন লাগবে একটা, এখানে হাইড্রোজেন লাগবে একটা, এখানে হাইড্রোজেন লাগবে একটা, এখানে হাইড্রোজেন লাগবে 2টা। সো এটাকে বলা হয় হচ্ছে তোমার ফ্রুক্টোজ। তাহলে খেয়াল করো, তাহলে আমরা বললাম হচ্ছে তোমার গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ, এন্ড এই দুইটাই তোমার কেলভিন সাইকেলে কাজে লাগবে, মাথায় রাখতে হবে। তাহলে একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। গ্লুকোজ হচ্ছে তোমার 6 কার্বন বিশিষ্ট এল্ডোজ সুগার, যেটা 3 নম্বর কার্বনের OH-টা বামে থাকে। ফ্রুক্টোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট কিটোজ সুগার, যেটা 3 নম্বর কার্বনের OH-টা বামে থাকে। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো। ক্রিস্টাল ক্লিয়ার কিনা এটা একটু কমেন্ট করো দেখি, গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ বুঝতে পারছো কিনা। আচ্ছা, আচ্ছা তাহলে দেখো, দ্যাট মিনস আমরা আমাদের স্ট্রাকচারগুলো সম্পর্কে মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। তারপরে আমি জাস্ট একটু ওভারভিউ দিই, তোমাদের একটু ওভারভিউ দিই, যেগুলো স্ট্রাকচার ইম্পর্টেন্ট ইয়াগুলো আমাদের লাগবে। খেয়াল করো, আমি যদি তোমাকে এদিকে একটা চার্ট বানাবো, এদিকে আমরা একটা চার্ট বানাবো, খেয়াল করো চার্টটা এইভাবে বানাবো যে 3 কার্বন বিশিষ্ট এল্ডোজ সুগার, কিটোজ সুগার এরকম ভাবে যাবো। এখানে হচ্ছে কার্বন নম্বর, দেখো এই চার্টটা তোমরা এইভাবে বানাবা। এখানে হচ্ছে তোমার কার্বন নাম্বার, এখানে দিব আমরা এল্ডোজ সুগারের নাম, এখানে দিব আমরা কিটোজ সুগারের নাম, ক্লিয়ার? কিটোজ সুগারের নাম। এখন খেয়াল করো, কার্বন সংখ্যা যদি 3 থাকে তখন সেই এল্ডোজ সুগারের নাম হচ্ছে ভাইয়া গ্লিসার এলডিহাইড। সেটার নাম কি? গ্লিসার এলডিহাইড। আর কার্বন সংখ্যা যদি তোমার 3 কার্বন বিশিষ্ট থাকে আর এটা যদি কিটোজ সুগার হয়, তখন সেটাকে বলা হয়েছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। তাহলে এখানে 3 কার্বন বিশিষ্ট কাজ শেষ। 4 কার্বন বিশিষ্টর জন্য আমরা পাবো হচ্ছে তোমার ইরিথ্রুস, এল্ডোজ সুগার। 4 কার্বন বিশিষ্ট কিটোজ সুগার আমরা পাবো হচ্ছে ইরিথ্রুলুজ। খেয়াল করো, ইরিথ্রুলুজ। এখন খেয়াল করো, তো এই চারটা একটু সবাই লিখে নাও, আচ্ছা 5 কার্বন বিশিষ্টর ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে তোমার রাইবোস। খেয়াল করো, 5 কার্বন বিশিষ্ট রাইবোস পাচ্ছি, আর একটা পাচ্ছি হচ্ছে জাইলুস। মানে এখানে 3 নম্বর কার্বনে, ব্র্যাকেট দিয়ে লিখে রাখো, 3 নম্বর কার্বনে আমরা কি পাচ্ছি, আমরা লেফটে OH পাচ্ছি, এটা হচ্ছে জাইলুস। আর জাইলুলুস এটা হচ্ছে লাইক, আচ্ছা এখানে রাইবোজের কিটোজ স্ট্রাকচার হচ্ছে রাইবোলুস, এবং আশা করি তোমরা সেটা লিখতে পারবে, সব কিছু ডানে থাকবে। কিন্তু তোমাকে যদি বলা হয় জাইলুলুজ লিখো, তখন সেটাকে বলা হবে হচ্ছে তোমার 3 কার্বন বিশিষ্ট, 3 নম্বর কার্বনের লেফটে OH থাকবে। ওকে, 5 নম্বর কার্বন গেল। এখন 6 কার্বন বিশিষ্ট যদি সুগারগুলোর নাম বলি, যেগুলো কেলভিন সাইকেলের জন্য ইম্পর্টেন্ট, 6 কার্বন বিশিষ্ট যদি নাম বলি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার 6 কার্বন বিশিষ্ট যেটা, সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার রাইবোস গেল, জাইলুস। এখানে হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে, ইম্পর্টেন্ট কেলভিন সাইকেলের জন্য যেগুলো লাগবে সেগুলা। এখানে গ্লুকোজ আছে, গ্যালাক্টোজ আছে, মেনুজ আছে, অনেক কিছু আছে, বাট গ্লুকোজ অ্যান্ড লাগবে হচ্ছে আমাদের ফ্রুক্টোজ। বাট গ্লুকোজ আর ফ্রুক্টোজের বৈশিষ্ট্য কি, ক্যারেক্টার কি, 3 নম্বর কার্বনের লেফটে OH থাকবে, 3 নম্বর কার্বনের 3 নং কার্বন, দেখো 3 নং কার্বন লেফট
লেফট ওইচ। এই চারটা একটু লিখে রাখো, কজ এটা খুব ইম্পর্টেন্ট কেলভিন সাইকেলের জন্য। এটা জাস্ট আমি বেসিক দাঁড় করাইতেছে না, আজকের লেকচারে জাস্ট বেসিকের উপরেই থাকবে। 3 নং কার্বন, 3 নং কার্বনের লেফটে ওইচ থাকবে, লেফটে ওইচ থাকবে। এই চারটা সবার মাথায় ঢুকছে কিনা সেটা একটু বলো, তাহলে আমি কেলভিন সাইকেলে আস্তে আস্তে ঢুকা শুরু করবো। আরও 1-2টা একটু বেসিক দিয়ে শুরু করব। এই চারটা সবার মাথায় ঢুকছে কিনা? আচ্ছা, এই চারটা একটু তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, কজ কেলভিন সাইকেলে পড়তে গেলে বারবার এই জিনিসগুলো আসবে, বারবার একটা থেকে আরেকটা কনভার্সন করবে, তোমাদের এই জিনিসটা মাথায় রাখা লাগবে। এখন একটা জিনিস সম্পর্কে আমি একটু বেসিকটা ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে তোমাদের এপিমার আর আইজোমার এই দুইটা সম্পর্কে একটু ধারণাটা একটু একেবারে ক্লিয়ার কনসেপশন তোমাদের দিতে চাই। কজ যখন তুমি এনজাইমের নাম পড়বা তখন তুমি আইসোমারেজ এনজাইম কোনটা আর এপিমারেজ এনজাইম কোনটা সেটার মধ্যে পাজল হইতে পারো। তো সেই জিনিসটা একটু ভালো করে তোমার জানা লাগবে। এপিমার আর আইজোমার বলতে কি বুঝে? আচ্ছা, একজন বলতেছে স্যার কেলভিন সাইকেলে কয়টা ক্লাস লাগবে? আমার মনে হচ্ছে 2টা ক্লাস লাগবে, আজকের ক্লাস আর নেক্সট ক্লাস। আর আজকের ক্লাসটা খুব বেশি লম্বা হবে না, আর বড় যে 10 মিনিটের মতো, 10 মিনিট পরে আজকের ক্লাস শেষ হয়ে যাবে। ক্লিয়ার? তো এরপরে ক্লাসে আমরা মেইনলি কেলভিন সাইকেলে প্রবেশ করব। এখন তোমাকে আমি আইজোমার আর এপিমার সম্পর্কে একটু ধারণা দিই। আইজোমার আর এপিমার দুইটা জিনিসের পার্থক্য কি? অনেক স্টুডেন্টরা এই জায়গাটাতে পাগল হয় যে আইজোমার বা সমাণু আর এপিমারের মধ্যে ডিফারেন্সটা কি। তোমাকে খেয়াল করো, তোমাকে দিলাম হচ্ছে এখানে তোমাকে দিলাম হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে ধরো গ্লিসার এলডিহাইড, অর্থাৎ তোমাকে দিলাম CHO, দেন দিলাম হচ্ছে CHO দেওয়ার পরে এখানে দিলাম হচ্ছে COH, দেন এখানে হচ্ছে H, দেন এখানে হচ্ছে CH2OH, এটা হচ্ছে গ্লিসার এলডিহাইড। আর এখানে দিলাম হচ্ছে ডাইহাইড্রোক্সি এসিটোন, C দেন C, দেন এটা হচ্ছে O, দেন এখানে হচ্ছে CH2OH, দেন এটা হচ্ছে CH2OH। তোমাকে আমি বললাম যে ভাই গ্লিসার এলডিহাইড থেকে তুমি ডাইহাইড্রোক্সি এসিটোন তৈরি করো, গ্লিসার এলডিহাইড থেকে তুমি ডাইহাইড্রোক্সি এসিটোন তৈরি করো। তাহলে ডাইহাইড্রোক্সি এসিটোন যদি তৈরি করতে চাও তাহলে তোমার কোন এনজাইম কাজে লাগবে? ভাই এই ক্ষেত্রে যে এনজাইমটা কাজে লাগবে সেই এনজাইমটার নাম হচ্ছে আইজোমারেজ এনজাইম, এবং এই এনজাইমটার নাম হচ্ছে আইজোমারেজ এনজাইম। আরেকটা কনভার্সন দেখাই। কনভার্সনটা হচ্ছে ধরো তোমাকে দিলাম হচ্ছে ভাই আমি 5 কার্বন মিশ্র রাইবোজ দিলাম, অর্থাৎ CHO, দেন দিলাম C, দেন দিলাম হচ্ছে তোমার এখানে ধরো দিলাম OH, দেন কার্বন, দেন OH, দেন কার্বন, দেন OH, দেন কার্বন, দেন CH2OH, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, দেন এখানে হাইড্রোজেন। এখন এটা হচ্ছে রাইবোস, এন্ড তুমি অবশ্যই জাইলুসটা জানো, জাইলুস হচ্ছে 3 নম্বর কার্বনে OH বামে থাকবে। সো এটা দিলাম CHO, দেন C, দেন OH, দেন H। খুব ভালোভাবে খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, স্টুডেন্টরা এই জায়গাটা বুঝে না অনেক জায়গা। আমি এই কার্বনটাকে একটু ডিফারেন্ট কালার দিই যাতে তোমাদের চোখে পড়ে যে কোন জায়গাটার কারণে এটা চেঞ্জটা হইলো। এই কার্বন, দেন এটার OH-টা বামে আছে, এটার H-টা ডানে আছে। ক্লিয়ার? দেন এখানে হচ্ছে এখানে দিব হচ্ছে C, দেন OH, সব কিছু ঠিক আছে, H, দেন এখানে CH2OH। তো এখানে হচ্ছে রাইবোস, এটা হচ্ছে জাইলোস। তো তোমাকে আমি বললাম যে ভাই রাইবোস থেকে জাইলোস হয়েছে, সো এখানে কোন এনজাইম কাজে লাগছে? তখন কিন্তু সেইখানে আইসোমারেজ এনজাইম বলবা না, তখন তুমি বলবা ভাই সেখানে এপিমারেজ এনজাইম কাজে লাগছে। সো কেন এই জিনিসটা কেন আমি বলি? এখন ইনিশিয়ালি যাও, তোমাকে যদি বলি যে আইজোমার বা সমাণু কাকে বলে, তখন তুমি বলবা যে ভাই আইজোমার বা সমাণু মানে হচ্ছে তাদের যেই তোমার কেমিক্যাল যে ফর্মুলা সেটা হচ্ছে সেম, বাট তাদের যেই আমরা যদি গাঠনিক সংকেত আঁকি বা স্ট্রাকচারাল ফর্মুলা আঁকি, তখন স্ট্রাকচারাল ফর্মুলা আঁকতে গেলে দেখবো যে তাদের স্ট্রাকচারাল ফর্মুলার মধ্যে তোমার ডিফারেন্স আছে, পার্থক্য আছে। ক্লিয়ার? তাদের স্ট্রাকচারাল ফর্মুলার মধ্যে কি আছে ভাই? ডিফারেন্স আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে যদি আমরা কার্বন সংখ্যা হিসাব করি 1 2 3, 3টা কার্বন, এখানে যদি কার্বন সংখ্যা হিসাব করি 1 2 3, তাহলে খেয়াল করো এখানে হচ্ছে 3টা কার্বন, এখানে হচ্ছে 3টা কার্বন। দেন এখানে যদি হাইড্রোজেনের সংখ্যা হিসাব করি 1 2 3 4 5 6, দেন হাইড্রোজেন হচ্ছে তোমার 6টা আর অক্সিজেন হচ্ছে 1 2 3, অক্সিজেন হচ্ছে 3টা। এখানেও দেখবা যে কার্বন সংখ্যা হচ্ছে 3টা, হাইড্রোজেনের সংখ্যা যদি হিসাব করো এখানে 3টা, এখানে 3টা, তো 6টা, আর অক্সিজেনের সংখ্যা হচ্ছে তোমার 3টা কার্বনের 3টা আছে। এখানে যদি তুমি হাইড্রোজেনের সংখ্যা হিসাব করো, কার্বনের সংখ্যা আর হাইড্রোজেনের সংখ্যা সেম হবে, অর্থাৎ এখানে হবে C5H, তোমার C5H 1 2 3 4 5 6 7 8 9 10, সো এখানে হচ্ছে H10 ও হবে 5, এখানেও C5H10 ও 5। তো খেয়াল করো এখানে তাদের যে রাসায়নিক যে সংকেত, সে রাসায়নিক সংকেত হচ্ছে সেম,
কিন্তু তাদের যে গাঠনিক সংকেত, সেই গাঠনিক সংকেত হচ্ছে ভিন্ন। সো গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে একটাকে অপরটার আইজোমার বলা হয় বা সমাণু বলা হয়। এই পর্যন্ত ডেফিনেশন সবার ক্লিয়ার হচ্ছে কিনা এটা একটু বলো, যে এদের রাসায়নিক সংকেত হচ্ছে সেম। খেয়াল করো, রাসায়নিক সংকেত সেম, এখানে রাসায়নিক সংকেত তাই, এখানে রাসায়নিক সংকেত তাই, কিন্তু তাদের যে গাঠনিক সংকেত, অর্থাৎ যে গাঠনিক সংকেতটা আমরা দেখতে পারতেছি, সেই গাঠনিক সংকেত সেম। দ্যাটস ওয়াই তাদের একে অপরের সমাণু বলা হয়। কারণ সমাণু ডেফিনেশন আমরা পড়ে আসছি, যদি কি হয়, যদি সেখানে কি হয় যে তাদের রাসায়নিক সংকেত সেম হয় বাট গাঠনিক সংকেত বিভিন্ন হয়, ভিন্ন হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে তোমার সমাণু। তখন সেটাকে কি বলা হয়? সমাণু। আচ্ছা, এখন সেটাকে সমাণু বলা হয় বা আইজোমার বলা হয়। এখন এপিমার আর আইজোমারের ডিফারেন্সটা কি? জাস্ট একটু একটা জিনিস মাথায় রাখো, এপিমার ইজ ওয়ান টাইপ অফ আইজোমার। এই জিনিসটা একটু লিখে রাখো, এপিমার ইজ ওয়ান টাইপ অফ আইজোমার বা এপিমার ইজ স্পেশাল টাইপ অফ আইজোমার। এপিমার ইজ স্পেশাল টাইপ অফ আইজোমার, স্পেশাল টাইপ অফ আইজোমার। খেয়াল করো, আইজোমার আর এপিমারের মধ্যে যে একটা মেন ডিফারেন্স তোমাকে ধরায় দিই, মেন ডিফারেন্সের একটা হচ্ছে, তুমি যদি গ্লিসারিডিহাইড আর ডাইহাইড্রোক্সি এসিটোনের মধ্যে খেয়াল করো, তখন দেখবা যে তাদের কার্যকরী মূলকটাই কিন্তু ডিফারেন্ট। এখানে কার্যকরী মূলক হচ্ছে এলডিহাইড আর এখানে কার্যকরী মূলক হচ্ছে কিটোন। সো আইজোমারকে আমরা যদি পিওর একটা আইজোমার নিতে চাই, তাহলে আমরা আরেকটু এটা ক্লিয়ারিফাই করতে পারি ডেফিনেশনটাকে, যে সেইখানে তাদের রাসায়নিক সংকেত সেম থাকবে, গাঠনিক সংকেত ভিন্ন থাকবে। শুধুমাত্র গাঠনিক সংকেত ভিন্ন থাকবে না, তাদের যে গাঠনিক সংকেতের মধ্যে যে ফাংশনাল গ্রুপ আছে বা কার্যকরী মূলক আছে সেটাও ডিফারেন্ট থাকবে। আমি আবার বলি, তাদের রাসায়নিক সংকেত সেম, স্ট্রাকচারাল ফর্মুলা, অর্থাৎ তাদের গাঠনিক সংকেত ভিন্ন। শুধু গাঠনিক সংকেতেই ভিন্ন না, যদি গাঠনিক সংকেতের সাথে সাথে তাদের যেই তোমার কি আছে কার্যকরীমূলক ভিন্ন থাকে, কার্যকরীমূলক এখানে হচ্ছে এলডিহাইড, এখানে হচ্ছে কিটোন, তখন সেটাকে বলা হবে পিওর আইজোমার। এটাও এক প্রকার আইজোমার। খেয়াল করো, এটাও এখানে রাইবোজ জাইলোজ, সেটাও আইজোমার, সেটাও একটা আইজোমার, বাট এটা পিওর আইজোমার না। এটাকে একটা স্পেশাল টাইপ অফ আইজোমার বলা হয়। কেন আমি বলি, এখানে দেখো, এখানে তাদের রাসায়নিক সংকেত হচ্ছে তোমার সেম, গাঠনিক সংকেত হচ্ছে তোমার ভিন্ন। খেয়াল করো, গাঠনিক সংকেত ভিন্ন, বাট গাঠনিক সংকেত ভিন্ন হইলেও তাদের কার্যকরী মূলক হচ্ছে সেম। তাদের কার্যকরী মূলক দেখো, এটাতে এলডিহাইড, এটাতে এলডিহাইড। সো এরকমটা যদি কখনো হয় যে রাসায়নিক সংকেত হচ্ছে তোমার সেম, গাঠনিক সংকেত ভিন্ন, বাট কার্যকরী মূলক হচ্ছে সেম, তখন সেটাকে বলা হবে এপিমার। অথবা এপিমারের একটা স্পেশাল ডেফিনেশন দেওয়া যায়, যে সমস্ত আইজোমারগুলো গঠিত হয় শুধুমাত্র একটা কার্বনের, খেয়াল করো, একটা কার্বনের পাশে মৌলের ভিন্ন কনফিগারেশনের মাধ্যমে, যদি সেখানে যে চেঞ্জটা, আমরা যে দুইটা আইজোমারের উপাদান নিতেছি, যে দুইটা স্ট্রাকচার নিতেছি, সেই দুইটা স্ট্রাকচারের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা যদি হয় শুধুমাত্র একটা কার্বনের কনফিগারেশনে, এবং সেই কনফিগারেশনটা যদি হয় ত্রিমাত্রিক কনফিগারেশন, অর্থাৎ দেখো একটা ছিল ডানে আরেকটা ছিল বামে, এখন একটা হচ্ছে লেফটে আর একটা হচ্ছে রাইটে, এবং এখানে কার্যকরীমূলক কিন্তু সেম হয় নাই, এখানে জাস্ট ত্রিমাত্রিক বিন্যাসটা তাদের চেঞ্জ। যদি কোনো একটা কার্বনের ত্রিমাত্রিক বিন্যাসের চেঞ্জের কারণে কোনো আইজোমার উৎপত্তি ঘটে, তখন সেই স্পেশাল টাইপের আইজোমারটাকে বলা হয় এপিমার। কিন্তু এখানে গ্লিসারিডিহাইড আর ডাইহাইড্রোক্সি এসিটোনে যদি চিন্তা করো, সেখানে শুধুমাত্র একটা কার্বনের কনফিগারেশনের চেঞ্জ না, চেঞ্জ একের অধিক কার্বনের কনফিগারেশন। খেয়াল করো, এখানে সিএইচও, এখানে CH2H। সো এখানে যেই কার্বন, এখানে যেই জিনিস আছে, এখানে ডিফারেন্ট জিনিস আছে। এখানে দেখো, এখানে OH আর এখানে হচ্ছে CO, অর্থাৎ এখানে মোর দেন ওয়ান কার্বনের কনফিগারেশনের চেঞ্জ আছে। বাট এখানের যে কার্বনের কনফিগারেশনের যদি তুমি চেঞ্জ দেখতে পাও, তখন তুমি কার্বনের কনফিগারেশনের চেঞ্জ দেখবে শুধুমাত্র একটা কার্বনে, এবং সেখানে কার্যকরীমূলক ভিন্ন কার্যকরীমূলকে রূপান্তরিত হয় নাই, কার্যকরীমূলক সেমই আছে, জাস্ট তাদের পজিশন চেঞ্জ হয়েছে। সো এরকম যদি হয়, ত্রিমাত্রিক পজিশন যদি তাদের শুধুমাত্র একটা কার্বনের চেঞ্জের মাধ্যমে যদি কোনো আইজোমার পাও, তখন সেটাকে বলা হয় এপিমার। এই জিনিসটা বুঝছো কিনা, এপিমারের ডেফিনেশন বুঝছো কিনা সেটা একটু বলো দেখি। এপিমারের ডেফিনেশন সবাই বুঝতে পারছো কিনা একটু বল। সো দ্যাটস ওয়াই তোমরা দেখবা যে যখন জাইলুলোজ 5 ফসফেট থেকে রাইবোলোজ 5 ফসফেটে কনভার্ট হয়, তখন সেইখানে এপিমারেজ এনজাইম লাগে। আচ্ছা, ফেরদৌস মিম বলছে স্যার স্পেশাল আইজোমারটা আবার একটু বোঝান। দেখো, এই দুইটাই একে অপরের আইজোমার। এটা একটা আইজোমারের পেয়ার, অর্থাৎ আইজোমারের জোড়া, এটা হচ্ছে একটা আইজোমারের জোড়া। বাট এখানে আইজোমারের জোড়ার মধ্যে কিছুটা ভিন্নতা আছে। ভিন্নতাটা কোন জায়গায় খেয়াল করো, এখানের যে আইজোমারের জোড়া বা আইজোমারের পেয়ার বা সমানুর জোড়া,
সেই সমাণু দুইটার মধ্যে কার্যকরী মূলকের ভিন্নতা আছে। অর্থাৎ খেয়াল করো, এখানে হচ্ছে এলডিহাইড কার্যকরী মূলক, এখানে হচ্ছে কিটোন কার্যকরী মূলক, এবং এখানের যে পরিবর্তন, এখানে যে ভিন্নতা, সেই ভিন্নতাটা আমরা দুইটা কার্বনে দেখতে পাই। ফার্স্ট কার্বনে খেয়াল করো, 1 নম্বর কার্বনে CHO এলডিহাইড গ্রুপ আছে, এখানে CH2OH। সো এখানের 1 নম্বর কার্বন আর এখানের 1 নম্বর কার্বন দুইটা ডিফারেন্ট। 2 নম্বর কার্বনও ডিফারেন্ট। 2 নম্বর কার্বন দেখো, এখানে COH দেন OH আর এখানে হচ্ছে শুধুমাত্র CO। আর 3 নম্বর কার্বন আবার সেম CH2OH CH2OH। তার মানে এইখানে এরা একে অপরের সমানু, বাট তাদের যে সমানু হইলো, তাদের যে ভিন্নতা, সমানু মানে তাদের কেমিক্যাল ফর্মুলা একই, বাট স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে ডিফারেন্ট। তাদের যে স্ট্রাকচারাল ফর্মুলা, সেই স্ট্রাকচারাল ফর্মুলার যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা শো করতেছে সে মোর দেন 1 কার্বনে, অর্থাৎ দুইটা কার্বনে সেখানে আমরা ডিফারেন্স দেখতে পারতেছি। 1 নম্বর কার্বন প্লাস 2 নম্বর কার্বন, এই দুইটা কার্বনে ডিফারেন্স দেখতে পারতেছি। তো এটা হচ্ছে একটা আইজোমার। এরা দুইটাও আইজোমার, কজ এদের কেমিক্যাল ফর্মুলা সেম, বাট স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে ডিফারেন্ট। বাট এদের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা শুধুমাত্র একটা কার্বনে তুমি দেখতে পারবা। এবং খেয়াল করো, এই CHO সেম, COH সেম, COH সব কিছু সেম, জাস্ট একটা কার্বনে, অর্থাৎ এখানের যে কার্বন আছে, খেয়াল করো, এখানে যে কার্বন আছে, সেই এখানের কার্বন জাস্ট একটা কার্বনের কনফিগারেশনে চেঞ্জ। অর্থাৎ একটা কার্বনের OH-টা ছিল ডানে, এখানে হচ্ছে বামে, জাস্ট এই ত্রিমাত্রিক কনফিগারেশনটা চেঞ্জ। অর্থাৎ এখানে যে আইজোমারটা আছে, সেই আইজোমারের যে ভিন্নতা, সেই ভিন্নতাটা তোমার শুধুমাত্র একটা কার্বনে প্রদর্শিত হয়। কিন্তু এখানের আইজোমারের যে ভিন্নতা, সেই ভিন্নতা একের অধিক কার্বনে প্রদর্শিত হয়। সো যদি একের অধিক কার্বনের প্রদর্শিত হয়, সো সেটা নর্মাল সমাণু। শুধুমাত্র যদি একটা কার্বনের প্রদর্শিত হয়, তাহলে সেটা সমাণু, কিন্তু সেটাকে একটা স্পেশাল সমাণু নাম দেওয়া হয়েছে, যেটা নাম হচ্ছে এপিমার। সো এপিমার মানে সেখানে যদি শুধুমাত্র যে সমস্ত সমাণুদ্বয়ের যে ভিন্নতাটা, সেই ভিন্নতাটা শুধুমাত্র একটা কার্বনের কনফিগারেশনে চেঞ্জের কারণে হয়, সেটাকে বলা হয় এপিমার। তো তোমাকে যদি কখনো আমি বলি যে তুমি রাইবোজ থেকে জাইলোজ কনভার্ট করো, রাইবোজ থেকে জাইলোজ তৈরি করো, তাহলে সেখানে যে এনজাইমটা কাজে লাগবে, সেই এনজাইমটার নাম হবে এপিমারেজ এনজাইম, নট আইসোমারেজ এনজাইম। আবার তোমাকে যদি বলি গ্লিসারিলডিহাইড থেকে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন তৈরি করো, তখন সেখানে যে এনজাইমটা লাগবে, সেই এনজাইমটা হচ্ছে তোমার আইসোমারেজ এনজাইম, নট এপিমারেজ এনজাইম। সো এই কনফিউশনটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। ক্লিয়ার? আচ্ছা, তো এখন সবাই এটা বুঝতে পারতেছো কিনা, এই জিনিসটা একটু বলো। তাহলে আমাদের মেইন যে বেসিকটা দেওয়া দরকার, কেলভিন সাইকেলের জন্য যে মেইন বেসিকটা দেওয়া দরকার, মেইন বেসিক দেওয়া শেষ। শান্তশিষ্টভাবে নেক্সট লেকচারে টান দিয়ে আমি কেলভিন সাইকেল পড়ায় ফেলবো। একবারে প্রত্যেকটা ওয়ার্ড তোমরা বুঝবা, প্রত্যেকটা ওয়ার্ড মাথায় থাকবে, কোন জায়গায় কোন এনজাইম কাজে লাগতেছে সেটাও মাথায় থাকবে। আর তোমরা একটা রিসেন্ট অ্যানাউন্সমেন্ট খেয়াল করছো কিনা গ্রুপের মধ্যে, যে আমার কিন্তু ফুল কোর্স আছে, অর্থাৎ এইচএসসি বায়োলজির, বুটানি এবং জুওলজির উপরে প্রায় 140 ঘন্টা রেকর্ডেড ভিডিও করা আছে, সবগুলা টপিক্সের উপরে, সবগুলা চ্যাপ্টারের উপরে। সেটার অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছি, কিন্তু আমি গ্রুপের মধ্যে দিছি। তো কেউ যদি ভর্তি হতে চাও, তাহলে সেই অ্যানাউন্সমেন্ট দেখে অথবা আমাকে তোমরা মেসেঞ্জারে নক দিতে পারো, অথবা তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, যে কোনো প্রবলেম, তোমরা হয়তো বা এই গ্রুপে তোমরা পোস্ট দিবা, অথবা আমাকে মেসেঞ্জারে নক দিবা, অথবা যদি আমার পেজ, যে কুইক অনলাইন স্কুল পেজ আছে, সেই পেজে একটু বলবা, আমি সেটার আনসার দেওয়ার ট্রাই করবো। আশা করি তোমাদের সব কিছু ক্লিয়ার করতে পারবো। সো আজকের লেকচার এই পর্যন্ত, সব কিছু বুঝছো কিনা একটু জানাও, তাহলে আজকের লেকচারটা এখানে শেষ করে দেবো আমি। আজকের লেকচারটা আসলে তোমার একটু বোরিং টাইপ মনে হবে, কারণ ইনিশিয়ালি এই পুরা লেকচারটাই ছিল বেসিকের উপরে। সো মেইন মজা হচ্ছে কালকের লেকচার থেকে, অর্থাৎ কেলভিন সাইকেলের মেইন পড়াটাতে যখন আমরা ঢুকবো, তখন থেকে তুমি মেইন মজাটা পাবা। সো আমার প্রত্যেকটা লেকচারের স্টাইলটা হচ্ছে এরকম। ইনিশিয়ালি হচ্ছে তোমাকে একটা করানো হয়, জাস্ট একটা বেসিক দাঁড় করানো হয়। বেসিক দাঁড় করানোর পরে তোমার আস্তে 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 এটা ডিপে যাওয়া হয়। সো যখন ডিপে যাওয়া হয়, তখনই সেই জিনিসটা আসলেই ফিলটা পাওয়া যায়। ক্লিয়ার? ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে কারো কোনো প্রবলেম নাই, আমি আজকে ক্লাস শেষ করতে পারি। যে আজকের ক্লাসটা একমাত্র ক্লাস যেটা বাফারিং ফ্রি করা গেছে, মানে কোনোভাবে আটকাইছে না। আমার কাছে মনে হচ্ছে যে সমস্ত স্টুডেন্টদের কাছে আটকাইছে, তাদের নিজেদের নেটওয়ার্কের কারণে আটকাইছে, বাট আমার কোনো ফল্টের কারণে আটকায় না, বা আমার কোনো মানে ওয়াইফাইয়ের ফল্টের কারণে আটকায় না। অল ক্লিয়ার না? ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। আচ্ছা, স্বাধীন বিশ্বাসের একটা কোয়েশ্চেন, ভাই আপনি কি পাবলিক ক্লাস করাবেন না? অবশ্যই পাবলিক ক্লাস করাবো, এই চ্যাপ্টারটা আমি শেষ করাই দিব।
প্রোডিজি অফ কেমিস্ট্রিতে এই চ্যাপ্টার শেষ করে দিব, এটা তোমরা মাথায় রাখো যে এই ক্লাস শেষ হবে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আরো কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন দেখতেছি না, ঠিক আছে, থাকো।